আপনার হৃদয় পাথর মাখবো গায়ে খুশবু আতর মুনাজাতে শামিল হব ধরব বুকে পাক কালাম আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের নফস যেটা আছে এই নফসরে দুজখের আগুন থেকে বাঁচাইলাও কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমার নফসরে দুজখের আগুন থেকে বাঁচাইলাও ওয়া আহলিকুম নারা আর তোমার আহল পরিবার পরিজন পরিবর্গ যারা আছে তাদের তুমি দুজখের আগুন থেকে বাঁচাইলাও কোন কারণে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের মধ্যে আল্লাহ মানুষ এবং পাথরের মাধ্যমে ইন্ধন দিবা এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও বান্দা যখন জমিনের নামাজের সময় আইব তখন জমিনের মধ্যে আল্লাহর কুদরতের কদম তুমি সিজদা করিলা করিনি আমরা নামাজ পড়িনি বহুত মানুষ এখনো আছি আমরা এসার নামাজ পড়িতাম পারছি না এটা আসছে ই মানে কোন সময় পড়িতাম আপনার কোন সময় বাইরে জোয়াল যখন জমিন নামাজের সময় তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়ি আল্লাহ তোমার ঘরে খুশ রাজি হইবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ও আল্লাহর হাবিব কবরের মধ্যে আযাব যেটা সত্য নি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কবরের আযাব আপনার সত্য নি রাসূলুল্লাহ ফরমায় নাআম আযাবিল কবরি মিনহু কবরের আযাব যেটা সেই কবরের আযাব হইল সত্য কবরের আযাব সত্য না মিথ্যা বাইরে জোয়াল মানুষ মারা যায় মারা যাওয়ার পরে কবরের মধ্যে যখন রাখা হয় কবরে মানুষরে চাপা মারে মারে নানি কবরে মানুষরে চাপা মারে ডাইনর পাতি হাড় বামে যাইব বামর পাতি হাড় ডাইনে আইব কিন্তু জমিন কোনো মানুষে বুঝতে পারবে না ডাইনর পাতি হাড় বামে যাইব খবরে সিফা মারে না দেখুন না মাথো কোয়া মারে কবরের সিফাতনে বাসিবার লাগে আইসতো ওয়াজ হ্যাঁ ডাইনর পাতি হাড় বামে যাইব আর বামর পাত্তি হাড় ডাইনি আই আয় রে আয় দুঃখ লাগে ইয়াজাব যেটা হইব 18,000 মখলুকাতের মধ্যে দুইটা জাতে বুঝতো না এক জাত জিন্নাত অপর জাত হইল ইনসান এই দুই জাতে মুর্দার কবরের আযাবটা বুঝতো না কারণ বুঝার কথাও না এরা বুঝলে হার্ড হইলে জীব ইনসানে আর বাকি যত জিনিস আছে প্রত্যেক জিনিসে এই জমিন মানুষের কবরের আযাবটা উপলব্ধি করতে পারে আফসোস লাগে এই কবরের আযাব সত্য কবর এমন এক জায়গা কবরে রোজ ডাকে আর হয় বাইরে আমি হইলাম অন্ধকার কবর আমি হইলাম অন্ধকার গড় আমি হইলাম কিড়া মাকুড়ার গড় এই গড় আইতে হইলে তুমি সেই গড়ের সামান লইয়া আই যাও বাবুর বাজার এটা লইতে মিলেনি খবরের সামান বুঝছি না খান্তরে লওয়া লাগবে আর দুনিয়া মাজরাতুল আখিরা আখিরাতর ক্ষেত্র জায়গা হইল দুনিয়া দুনিয়ায় ক্ষেত করতাম ফসল জন্মাইতাম আমরা আখের উজালাই উপস্থিত হাজিরি আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ২ নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। আমার বুজুর্গণ, জমিন ভালো মানুষের লগে জমিনে চলাফেরা করিয়া যাও। বান্দা যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই ভালো মানুষের লগে তোমার হাসর করে লইবা। ভালো মানুষের লগে রইলে ভালো মানুষের লগে আল্লাহ হাসর করবা। সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালে তেরা তালে কুনত। মানুষ যদি ভালো মানুষের লগে চলাফেরা করে বান্দা মারা যাইব, কিয়ামতের দিন আল্লাহ ভালো মানুষের লগে হাসর করবা। সোহবতে তালে তেরা তালে কুনত। আর খারাপ মানুষের লগে যদি চলাফেরা করে বান্দা মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ খারাপ মানুষের লগে আল্লাহ তার হাসর করবা। আমরা দোয়া করি যে আল্লাহ কিয়ামতের ময়দানও আমরা লগে ভালো মানুষের লগে আমরা হাসর করি। আল্লাহ উপস্থিত হাজিরিন, কিয়ামতের দিন আমরা কবর তলে যখন উঠিব আমরা শরীরও কাপড় থাকব পাতেন না, না থাকত না। কারণ আজ আমার কুট আছে না, পাঞ্জাবি আছে, ভিতরে ইনার আছে, গেঞ্জি আছে, আপনার আর খেওরের কুট আছে, খেওরের সোয়েটার আছে, খেওরের জ্যাকেট আছে, শার্ট আছে। দুনিয়াতে যখন বিদায় নেব আমার এই পাঞ্জাবি আমার লোকে যাইব নি, আপনার কাপড় যাইব নি, না কিতা যাইব? শুধু সাদা কাপড় ও কাপড় 3টা আমাদের জন্য, আর মা বোন যারা আছে তাদের জন্য 5টা। 8 টাকা লোকে যাইব নি, দন যাইত না, জন যাইত না, আওলাদ না, বিবি না, মা বাবা না, সেও তোমার লোকে যাইতা নাই। একটা জিনিস তোমার লোকে যাইব, সেই জিনিসের নাম হইল আমল। তার নাম আমল। যদি বন্দার আমল বলা হয় তাহলে বন্দার দুরু জাহানের জীবন আল্লাহ উজালা বানিয়ে দিবে। সুবহান। কিন্তু কিয়ামতের দিন এক ব্যক্তির আল্লাহ কাপড় পরিধান করে, হও না সুবহান। আমার বুজুর্গগণ, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান এক ব্যক্তির আল্লাহ কাপড় পরিধান করাইবা। ইনকে বলে এর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কিতা লাগে বলে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে আগুনে ফলাইছিল। আমার বুজুর্গগণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জমানার মধ্যে যে বাদশা আসলো, নাফরমান বাদশার নাম হইল বাদশা নমরুদ। লম্বা ঘটনা, সংক্ষেপে আমি আলোচনা করিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে আপনার কি করলো, অগ্নির মধ্যে দাউ দাউ করে আগুন উলঙ্গ অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম রে অগ্নির মধ্যে ফেলায়। এর কারণে আল্লাহ জানেন কিয়ামতের ময়দান আমার ইব্রাহিম রে আমি আল্লাহ সর্বপ্রথম কাপড় পরিধান করাইয়া ইজ্জত বানাইব। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ জমা করছে নমরুদে, আর জমা করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনার উলঙ্গ অবস্থায় লেংটা করিয়া ফেলাইছে। ইব্রাহিম আলাইহিস সালামে ডরাইছেন অত না, তানবিতে কিতা আসলো, তাকওয়া আসলো, আল্লাহর ডর নাই। হ্যাঁ, আল্লাহর ডর আসলো, নমরুদের ডর নাই। এর কারণে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে পরীক্ষা ফলাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে তখন ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বুজুর্গগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে যখন আগুনের মধ্যে ফেলাইল, আল্লাহ লোকে লোকে জানাই কুল্লা ইয়া নারু কুনি বারদাও বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানান, হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। এ আগুন যদি আমার ইব্রাহিমের শরীরের যদি একটা পশম জ্বালাইলাম, আমি আল্লাহ তুমি আগুনের বংশরে ধ্বংস করে লাইব।
জোরে হও না সুবহানাল্লাহ। তুমি আগুনের বংশ ধ্বংস করিলে ইব্রাহিম আলাইহিস সালাম রে। এর কারণে আল্লাহ কিয়ামতের দিন কাপড় পরিধান করাইবা। আল্লাহ যখন হাসর কিয়ামত সংগঠিত করবা, কিয়ামতের খাম আরম্ভ করার আগে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে জানাইবা, জিবরাইল যাও তুমি বেহেশতি কাপড় লইয়া যাও, আমার হবিব রে তুমি তার কবর শরীফ তুলিয়া লইয়াও। হারে তো লইব নবীজিরে, হারে তো লইব মাথইল না নবীজিরে। নবীজি এখন খানো বলে মদিনা শরীফ আছে। আমরা নবী হইলা হায়াতুল নবী, আমরা নবী জীবিত নবী, মুর্দা নবী নয়। এই নবী জীবিত। মদিনা শরীফ দেখতা আজ বুরুঙ্গার জমিনও আমরা খেয়ে খেয়ে বইয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়ি আর কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনা শরীফ জীবিত আছে। অর্থাৎ ভালো মানুষ যদি নবীর আশিক হল যদি যায় তাহলে চক্ষু মুজিলে সে দেখতে পারে কওনা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সামলার চোখ দিছে, আমরা নবীর এমনিও দেখছি না আর খাবেও আমরা দেখা সম্ভব না। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ মরণের আগে আর যদি হয় না একটা বার তোমার নবীর দিদার নসিব হইয়া শোনায় আল্লাহ। আল্লাহর হাবিবর মুলাকাত হইব ভাই। বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও। যে বন্দায় বেশি বেশি দুরূদ শরীফ পড়বো আল্লাহর হাবিবর দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তোমার লাভ হইব। আমার বুজুর্গান হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে কাপড় লইয়া গিয়া জানাইবা, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে সর মুবারক জমিন তনে তুলকুয়া আল্লাহ জান্নাতে কাপড় দিছ, এই জান্নাতে কাপড় পরিধান করিলা কুয়া। আমার নবী জানাইবা, ও ভাই জিবরাইল আমি তোমার জান্নাতে কাপড় চাইয়ার না, এখন আমার কইলাও আল্লাহ মনে হয় আমার উম্মতের দোজখ দিয়ে তোমারে পাঠাইছ। আইরে ভাই বাইরে জোয়ান নবীর উম্মতের লগে ওলা মায়া, উম্মতের লগে ওলা মোহব্বত ওলা মায়া। নবীর আসলো যেভাবে মা বাবার আওলাদের লগে মায়া, এতনে বেশি মায়া ই জমিন নবীর উম্মতের লগে। সুবহানাল্লাহ। সন্তান যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে মা জমিনও ঘুমাইল, বাবা জমিনও ঘুমাই। কোন সময় মায় ঘুমো জাদুরে খালি ডাকইনার কান্দই রইলানি, জাদুর মায়া মায়া জানতে পারইল না। এর কারণে মায় জমিনের জোরে জোরাইয়া চকুরে জোর ছাড়ো। কোনো মানে কইল নানি দেখতা করো এক বিয়াই আর এক বিয়াই দেখুন ওলা এক জায়গা তৈছে যে বেটির হরুতা মরি গেছে বাদে বাই হতে খুঁজে বইছে কয়েকদিন করে লাগি। অর্থাৎ ও সবালো করে দেখলে বেটির শান্তি হইত, কারণ বেটির আওলাদ তো নাই, মারা গেছে। বাইরে জোয়ান যে মাই তোমার লাগি অত কষ্ট করলা, আইজও মা কবর একটা বার ইরাই দেয় না হইল ইরাই দেয়। আমার বুজুর্গ নবীর উম্মতের লগে আরো মায়া, আওলাদের লগে মা বাবার যে পরিমাণ মায়া, এতনে বেশি মায়া, এতনে আরো বেশি মায়া মা নবীর উম্মতর লগে। এত মায়ার নবী, এত দয়ার নবী। কিয়ামতের ময়দানে জানাইবা, ও জিবরাইল আল্লাহ জমিনের মধ্যে নাই, আল্লাহ আমার উম্মতির দুজখ দিয়া তোমারে পাঠাইছেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা মুবারক তুলকুয়া, আপনি না যাওয়া পর্যন্ত আল্লাহ কিয়ামতের খাবার মুহূর্ত নাই। আমার বুজুর্গের মানুষ কিয়ামতের ময়দানে কবর ধরে মারু বাইর হইবা, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না। আমি নজরুল ইসলাম আমার কবর তলে বাইর হইব, আপনারা বাইর হইবাই, মানুষের শরীরে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না। উলঙ্গ অবস্থায় মানে বাইর হইবা। প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নফসি নফসি নফসি। আমি নজরুলে কইব, আপনারা কইবা। বাইরে শুধু খালি আমরা নাই রে, যত নবী হল আছে একজন নবী পরে সারা নবী হল জবান মুবারক দি বাইর হইব নফসি নফসি নফসি। এক নবী জবান মুবারক দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। ও কিয়ামতের দিন
মানুষ কবর তলে উঠিবা গুরুঙ্গার মানুষ যে উঠিবা একজনে আরেকজনের ভাই চাইবান মাথইল না বাইরে জোয়াল কোনো মানুষের ভাই চাইতো নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করেন আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইর হইবা মানুষের শরীরের মধ্যে কোনো খবর থাকবে না ইয়া রাসূলুল্লাহ একজন মানুষে অন্যজনের ভাই চাইব চকুর মাঝে কি লজ্জা শরম থাকবে না রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তুমি জানো না আমি রাসূলুল্লাহ ওই দিনের কথা কইয়া যেদিন মানুষে নিজে নিজের ভাই চাওয়ার সময় নাই অন্যর ভাই চাওয়া দূরের কথা বন্দায় নিজে নিজের শরীর ভাই চাওয়ার সময় ভাইবে না ও দিন যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সারা দুনিয়া কুয়াশার মতো হয়ে যাইব কি লইব ও যে মেঘলা দিন এ খালা মুখা থাকে না আর কুয়াশা কুয়াশা করে ওলা তাহব সারা মানুষ কবর তনে উঠিবা আর খালি খান্দন আর খালি খান্দনের আওয়াজ আইব কোনো জিনিস থাকতো না বাইরে এখানে বুঝাই শুকনো হয়ে গেছে হ্যাঁ স্পিকার বক্সে আওয়াজটা বড় করে দিত না আওয়াজটা বড় করিও না করি আরাম পাইয়া মাইক কতদিন লম্বা টিলাতে তো বড় মজার মাইক দিকদারিও না আচ্ছা হোক অসুবিধা নাই কারণ মাইকের বক্স অত মজা অত ওয়াজ অত মজা লাগে বুঝেছি এর কারণ ওলা দেবার মাঝে দুমাগ বহুত চেষ্টা করি আর খামানো কারণ ওয়াজ হইল ভাই আল্লাহ দান আল্লাহ যদি সাহায্য করেন না কোনো বেটার বাবর ক্ষমতা নাই ওইস আপনারা দোয়া করতেন আর লোকে মাইকেও তাও দিত মাইকে তাও দিত না আচ্ছা আইজও আমরা নবাত আছি আসরের মাঠও যেদিন কিয়ামতের দিন উঠিব সারা আস্তাফতো যদি ভাইয়া হয়ে যায় আপনি তো আমার দাওয়াত খাওয়াইছিলেন বাড়িতে নিয়ে পয়সা দিয়েছিলেন আমার লোক কালি নেবাই মানবাই বুঝছো না কইবা ইটা তো সারা সে দাওয়াত খাওয়াইছি মাল দিচ্ছি ওয়াজও নিছি মাল দিছি সে রাই জানজারি জানবাস আমরা না নবী অখলোর জবান মুবারক দি বাইরে নফসি 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 আফসোস লাগে ভাই কোটি কোটি হরুতা তো খবর ধরে উঠে আমার বুজুর্গ কিয়ামতের ময়দান হাসরের ময়দান সমস্ত মানুষ যখন বাইর হইবা সারা মানুষ বাইর হইবা যার যে জায়গার মধ্যে দফন করাইব বন্দা ও জায়গা তলে হাসরের মাঠ আপনার বাইর হইবা এই এলাকার বহু জোয়ান হায়দ্রাবাদের জমিন তলে উঠিবা নানি বেঙ্গালুরুর জমিন তলে উঠিবা বোম্বাইর জমিন তলে উঠিবা কোন কারণে বন্দার দাফন হইছে হায়দ্রাবাদের জমিন কিয়ামতের ময়দান এই হায়দ্রাবাদের জমিন তলে বন্দা বাইর হইব আইরে হায় ও তো মায়া দুনিয়ায় কিয়ামতের দিন আর মায়া থাকতো না থাকবো নি বিলকুল না এদিন আমি আমার কথা হইয়া আমি ডরাইম আমি আমার আওলাদ আমার দারো আইব আমি দাল লাগাইতাম না কারণ এই সময়ে করো সেদিন মানুষে নিজের আওলাদ দারো যাইব দারো গিয়া খুঁজিব যে মা আমি একটা নেকির লাগিল ঠিক আছে এই আমারে একটা নেকি যদি তুমি দিতাই পারো তাহলে তোমার জাদু আমি জন্নত যাইব আল্লাহ আমি দুজকও যাই আর কি মায় বাধ্য হইবা বাবারে তুমি খেয়ে আইলে জমিনও তো আমার বিয়া হয়েছে অথবা জমিনও আমার আওলাদও আসলা না ছেলে আসলা না তুমি খেয়ে তুমি যাও সন্তান বাবার কাছে যাইব ইয়া আফসোস করবো বাবা সারা জীবন তুমি মেঘালয় কয়লার গাত ফাটাইয়া খাবাই আমার লালন পালন করিয়া বড় করছো আজ হাসরের মাঠে তোমার জাদু একটা নেকি লইয়া লটিলাম একটা নেকি যদি আমার দিলাও তে আমি জন্নত যাইব আর যদি আমার দেওনাতে সারা আমার নেকি আছে এক নেকি কম থাকার কারণে আমি আমার বুজুর্গ আল্লাহ
কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন বাইর হইবা, সারা দুনিয়া কুয়াশার মতন, মানুষে খালি খান্দিবা, চিৎকার মারবা। আল্লাহ মানুষের কন্দন শুনতে নাই। আল্লাহ ফরমাইন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ জানাইবা ও ফেরাউন, আইস তোর বাদশাহী খানরে, কারণ তোর বাদশাহী কই, নম্র তোর বাদশাহী কই, আমার সামনে আই যাও। কোনো বাদশা তাকতা নাই, কেউ তাকতা নাই, সারা তর 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 করিয়া কাঁপিতে থাকবা। সারা মানুষ, কোনো মানুষের গুনাহ কবর পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হয়ে যাইব। বন্দা গুনার সাগর সাঁতার কাটিবাই। সেই ময়দানে আসর মানুষের মাথার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবে। মানুষে গরম লাগতো পারত নাই, মানুষে কান্দিব, মানুষে হাল্লা চিৎকার করব, কিন্তু আল্লাহর জাত গুচ্ছা হইবার আগান্বিত হইবা। তখন সারা মানুষ দৌড়াইয়া হযরতে আদম আলাইহিস সালামের সামনে যাইবা। যাবার পরে জানাইবা, ও আদম, আল্লাহ সারার বাবা জমিন তোমার বানাইছিলাম, আইজ অনুরোধ করিয়ার আল্লাহর দরবার আমাদের জন্য সুপারিশ করিলাম। আমরা যারা জন্য তো যাওয়ার আছে জন্য তো যাইব, আর যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইব। হযরতে আদম আলাইহিস সালামে জানাইবা, নফসি নফসি নফসি, আমার জন্য সম্ভব নাই, আমি ডরাইয়া আল্লাহর দরবার সুপারিশের জন্য যাইব। আল্লাহ যদি আমার সওয়াল করিলাই, আমি আদমের জবাব দেব আমার ক্ষমতা হইত না। কিতার লাগি বলে বেহেশত দিছিলাম, কইলা সারা 6 বছর হালাল, একটা ফল খাইতাম না, খাইলিস, গতিকে আইজ আমি ডরাইয়া। আদম আলাইহিস সালামে খাদাই দিব মানুষ। সারা মানুষ দৌড়াইয়া খানা যাইবা, আপনি যাইবা, আমি যাইব, সারা হাসরবাসী বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের দ্বারা যাইবা। যাবার বাদে জানাইবা, ও নবী মূসা, তুমি আল্লাহর লগে কথাবার্তা করছো, আমরা অনুরোধ করিয়ার আল্লাহর কাছে সুপারিশ করিলাম। আল্লাহ আমরা হিসাব করিলাইতা, আমরা যারা জন্য তো যাওয়ার আছে জন্য তো যাইব, আমরা যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইব। ও নবী মূসা, আমাদের জন্য সামান্য সুপারিশ করিলাম। মূসা আলাইহিস সালাম করবেন না, তাই না কইবা নফসি নফসি, ডরাইবা খেলে, তাই না মার্ডার কেস রে হাসান। একদিন হাটিয়া যাইতে সময় দেখছ কীর্তির সম্প্রদায় দুই মানুষের জগলা খতরা, দরবার খতরা, মাইক বাঙ্গানিত লাগিয়া এক ব্যক্তিরে খলে খলে তাবড় মারছে। তাবড় মারার লগে লগে বন্দা মরি গেছে। বুঝেছেন? তাবড় মারার উদ্দেশ্যে না, এমলে মারছেন মাইক বাঙ্গাইবার লাগে, আর তাবড়র লগে বন্দা জমিনও পড়ছে, পড়ার লগে লগে বন্দার মৌত হয়ে গেছে। ও মূসা আলাইহিস সালাম কই, ভাই আমি তোমার তার সুপারিশ যাইতাম, আমার মাঝে যদি আল্লাহ কইল, হে মূসা, তুমি যে এক বেটারে বিনা দুষে তাবড় মারি মারলাই, আইজ ওখানোর উত্তর দেওতে আমি লোকটি যাই। গতিকে আমিও ডরাইয়া অন্য কোনো মানুষ খেওর দ্বারস আমার দ্বারও তুমি তাই নাই গেল। আমার বুজুর্গ সারা মানুষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যাইবা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে জানাইবা, নফসি নফসি নফসি, আমার জন্য সম্ভব নাই। তখন সারা মানুষ দৌড়াইয়া হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের সামনে আইবা। আইয়া জানাইবা, ও নবী নূহ, আল্লাহর কাছে সুপারিশ করিলাম, আল্লাহ যাতে আমাদের বিচার খান করিলাইতা। আমার বুজুর্গ হযরতে নূহ আলাইহিস সালামে বলতালাই কোন কারণে হযরতে নূহ আলাইহিস সালামে ফরমাইবা, জানাইবা, আমি জমিনে একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, 950 বছর জমিন আল্লাহর ইবাদত করলাম, কিন্তু আমার উম্মতি আমারে নবী মানছিল না। কতদিন? 950 বছর আল্লাহর ইবাদত করছে, কিন্তু তানে মানছে, নবী মানছিল না। মুসলিমে কয়জনে মানছে আর মানছেন না? যারা নবী মানছেন না তাই আল্লাহ মানবেন না। শেষ সময় হযরত নূহ আলাইহিস সালামে জানাইছে, আল্লাহ আমার এই তাই মান্ত্রানা, তোমারও মান্ত্রানা,
আল্লাহ আমি বদুয়া দিয়া ও তার জমিন আপনি ধ্বংস করিলাম। বদুয়া দিছই না, সে বদুয়া দিছই নূহ আলাইহিস সালামে কারে তার উম্মত রে। আর আমরা নবী আমরা বদুয়া দিছই মাতো না, আমরা নবী বদুয়া দিছই। আমার বুজুর্গ আমরা নবী উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতি আপনার হাওলা আপনি হেফাজত ফরমাও। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের বদুয়া দিছেন, আল্লাহ ইতায় জমিন আমারে মানে না, আপনারেও আল্লাহ বিশ্বাস করিলাম। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আপনি জমিন গজব দিয়া তারে মারিলাম। ও আল্লাহ জানাইছেন নূহ তুমি একটা কিস্তি বানাও, আমি আল্লাহ কম সময়ের ভিতরে গজব দিয়া দিলে। আর ভাই মা বাবার মায়া, সন্তান যত বড় সুর হোক না কেন, মার গেছে সুর নি, বাবার গেছে ডাকাইত নি না। দুনিয়ার মানুষে দরিয়া মারবা ওলা মায়ের মারবা, ইলা এখনকার জমানাত মানুষে মারলে ভিডিও করিয়া মানুষে ছাড়ই নাই। তখন মা বাবায় দেখুন দেখিয়া মা বাবা বড় কান্দই আফসোস করে। আমি দেখছি ডিমাপুর এক ব্যক্তি মারা গেছিলাম, আপনার এই ব্যক্তির নাম আসলো সেলিম, টাওয়ারে তুলিয়া মারছিল না। আফসোস লাগছে, আল্লাহর বন্দার মার কান্দন আমি দেখছি। কারণ ভিডিও দেখা গেছে খিলা জুলুম হতরা খিলা মাত্রা মায় কান্দিছেন, বাবারে কত সহ্য করলাই কিনা। বাইরে জোয়ানো এলোর নাম হইল মা, ও এলোর নাম হইল বাবা। সন্তান মারা যাওয়ার পরে মা বাবা এ জমিন খান্দ হইল জাদুমণি কত বড় অ্যাক্সিডেন্টে মারা গেলাই, জমিন কষ্ট ভাইলাই। বাবারে তুমি জমিন খিলা জানলাই একটা বার হইলা। হযরত নূহ আলাইহিস সালামে বদুয়া দিয়েছেন উম্মতের জন্য। আল্লাহ জানাইলা, ও নবী নূহ তুমি কিস্তি বানাও আর সারা তোলা তোলা লইয়া কিস্তিতে উঠে যাও। আমি আল্লাহ কম সময়ের ভিতরে এই জমিন এমন মেঘ দিব, আমি আল্লাহ গজব দিয়া তারারে ধ্বংস করে লাইব। গজব দিয়া ধ্বংস করবো। নূহ আলাইহিস সালামে কিস্তি বানাইতরা ও তারে তুলিতরা ও তাই খালি আসিতরা হইল দেখো মেঘ নাই কোনটা নাই নৌকাই গান চালাইতা হয় আনা ভানিয়ে নাও চলেনি, শেষ হয়ে গেছে। ও আল্লাহ মেঘ দেওয়া আরম্ভ করছে। হাই রে মেঘ, নূহ আলাইহিস সালামের জবানে যেটা লাড হয়েছিল আইজ পর্যন্ত জমিন হইলা লাড আর হয়েছে না, হয়েছে নি ইলা লাড হয়েছে না। ও পরিমাণ লাড বাড়ি গড় বুড়াইয়া আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ওই সময় নূহ আলাইহিস সালামের এক ছেলে তাই কিস্তি, এক ছেলে তার নাম আসলো কেনান, তার নাম কেনান। আজ বাবার সামনে যদি সন্তান মারা যায়, বাবার সামনে যদি সন্তান বুড়িয়া মরে যায়, বাবা উফরে রইবানি না ফালতি লম্বা লম্বা না লম্বা মাটিত লম্বা পানিত লম্বা নামিয়ার সন্তানরে ধরবা। এর জন্য আমার বুজুর্গণ সন্তান যখন মা বাবার সামনে মুসিবত বলে মা বাবায় যাত্রা ভরেন না, মা বাবায় জমিল সবর করে সম্ভব হইল। সন্তানের জন্য মা বাবায় জমিল খান্দই। হযরত নূহ আলাইহিস সালামে আল্লাহর দরবারে উম্মতির জন্য বদুয়া করিয়া ইসলাম। এই বদুয়ার কারণে আল্লাহ লগে লগে জমিনের মধ্যে মেঘ দিলাইছে, আল্লাহ লগে লগে জমিনের মধ্যে মেঘ দিয়া দিছে। একজন ছেলে নূহ আলাইহিস সালাম আসলো, তার নাম হইল কেনান, তার নাম কেনান। যখন পানি আইসে মানুষ ডুবাইয়া লইয়া যায়, পানি মানুষ বুড়ার, ওই সময় নূহ আলাইহিস সালামে দেখলাম যে আমার জাদু কেনান আজ আমার নবী মানছে না করি আইস পানি ছড়িয়া মরি যায়। আমার বুজুর্গের হযরত নূহ আলাইহিস সালামে যেমনে দেখই আমার চক্ষুর সামনে আমার জাদু কেনান ডুবিয়া মারা যার, আমার জাদু ডুবিয়া মারা যার। বাবার দুঃখ লাগিয়েছে যদিও বাবার কথা মানে না। ওই সময় হযরত নূহ আলাইহিস সালামে একটা ডাক দিয়েছিল, বাবা কেনান
আর দেরি করিও না এখন আমার সামনে আমার দ্বারখানো তুমি আই যাও আল্লাহ লগে লগে জানাইলা ও নবী আবার যদি কেনান বলিয়া ডাক দেও রে আমি আল্লাহ তোমার নাম নবুয়তের লিস্ট ধরে খাটিলাইম আল্লাহ জানাইলা হে নূহ আবার যদি তোমার ছেলে কেনান রে কেনান বলিয়া ডাক দেও আমি আল্লাহ তোমার নাম নবুয়তের লিস্ট ধরে খাটিলাইম বুধবাই জানি কত বড় হুঁশিয়ারি দেব কড়া হুঁশিয়ারি এর কারণে আমার বুজুর্গগণ হযরত নূহ আলাইহিস সালাম সম্ভব হইত নাই সারা মানুষ দৌড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালামের সামনে জানাইবা ও নবী ঈসা আল্লাহ জমিন তোমারে নবী আল্লাহ বানাইছিলা আজ আল্লাহর দরবার আমাদের জন্য সুপারিশ করিলাও আল্লাহ যাতে আমাদের বিচার ভালো করে লইতা হযরত ঈসা আলাইহিস সালামে জানাইবা ও হাসরবাসী মানুষ সকল আমার জন্য সম্ভব নাই আজ কিয়ামতের ময়দানে কোন মানুষের জন্য সম্ভব হইত নাই একজন নবী জমিন আসলে ও নবীর দারো যাও ও নবী যদি আল্লাহর দরবারে সুপারিশ করো আল্লাহ এই নবীর খোতারে কোন সময় ফলাইতা না এই নবী কোন নবী আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালাম হইছেন এনর দারো যাও তখন মানুষ হাসরের ময়দানে মানুষ আখির জামানার নবীর দারো যাইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করিলাও আল্লাহর হাবিব আলাইহিস সালাম লগে লগে আল্লাহর কুদরতের কদম সিজদা ধরে যাইবা নবী যখন সিজদার মধ্যে যাইবা আল্লাহর আরশে আজিমের কম্পন আরম্ভ হই যাইব ও জানাইবা আল্লাহ ও নবী তোমার মাথা মুবারক তুলিলাও ও নবী তোমার মাথা মুবারক তোলো আল্লাহ আমার আরশে আজিমের কম্পন বন্ধ এই নবীর মায়া আছে না উম্মতের লগে হ্যাঁ নবীর মায়া আছে বাইরে নবীর এক সুন্নত লইয়া কবর যাও কবর গেলে তোমার জীবন উজাল হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিন চুল মুবারক কাটিতা সাহাবাই কেরাম হলে মাটিত পড়তে দিতা না বইয়া নিতা গিয়া বেমারি মানুষ আইলে চুল মুবারক পানিত দিয়া ভিজাইয়া পানি মানুষরে দিতা মানুষে খাইলে লগে লগে বেমার কমে যেত কম না সুবহানাল্লাহ আপনার আমার চুল ভিজাইয়া দিও আর বেমার কম বল অত না পেটর বেদনায় উমৈশল দিবা হ্যাঁ এই নবী এর কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ যাইতা দেখলে অবাক